আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিব ইলম ভাই বোনেরা, দীর্ঘদিন যাবৎ দরস আপলোড করা বন্ধ ছিল। তো ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ক্লাসগুলো ইনশাআল্লাহ আপলোড করা হবে প্রত্যেকটা কিতাবের। তো যারা আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বেহেশতি জিওর দ্বিতীয় খণ্ডের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। হায়েজ और इस्तेहाजा का बयान। হায়েজ ও ইস্তেহাজা এর বিবরণ। হায়েজ শব্দের অর্থ হচ্ছে ঋতুস্রাব, ইস্তেহাজা শব্দের অর্থ হচ্ছে অসুস্থতা। मसला नंबर 1। हर महीने में आगे की राह से जो मामूली खून आता है, অর্থাৎ প্রত্যেক মাসে, हर महीने में প্রত্যেক মাসে, आगे की राह से অর্থাৎ মেলুকের সামনের পথ দিয়ে, जो मामूली खून आता है যেই অল্প সামান্য, মামুলি শব্দের অর্থ হচ্ছে সামান্যতম, খুন আতা হে রক্ত আসে, उसको হায়েজ कहते हैं তাহাকে ঋতুস্রাব বলা হয় বা ঋতু বলা হয়। মাসআলা নাম্বার 2। কম সে কম, কমাস কম, হায়েজ কি মুদ্দত, অর্থাৎ হায়েজের মুদ্দত বা সময় কমাস কম 3 दिन 3 রাত है, 3 दिन 3 রাত পর্যন্ত। और জিয়াদা সে জিয়াদা, এবং ঊর্ধ্ব সংখ্যায় বা বেশি থেকে বেশি 10 दिन रात है, অর্থাৎ 10 দিন 10 রাত। किसी को 3 दिन 3 রাত से कम खून आया, অর্থাৎ কারো যদি 3 দিন থেকে 3 দিন 3 রাতের চেয়ে কম রক্ত আসে, তো ও হায়েজ নেহি হ্যায়, তাহলে তা ঋতু নয়, ঋতুস্রাব নয়, বলকে বরং ইস্তেহাজা है, বরং ইস্তেহাজা তথা অসুস্থতা। के किसी बीमारी की वजह से ऐसा हो गया है, যে কোনো অসুস্থতার কারণে, কে किसी बीमारी, के किसी बीमारी की वजह से, যে কোনো অসুস্থতার কারণে ऐसा हो गया है, এরকম হয়ে গিয়েছে। और अगर, এবং যদি 10 दिन से ज्यादा खून आया है, যদি 10 দিনের চেয়ে বেশি রক্ত আসে, তো जितने दिन 10 से ज्यादा आया है, তাহলে যতগুলো দিন 10 দিনের চেয়ে বেশি আসবে, অর্থাৎ 10 দিন যদি অতিক্রম করে যায়, এরপরে যদি রক্ত আসে, হ্যাঁ, ও বি ইস্তেহাজা হ্যাঁ, সেটাকেও ইস্তেহাজা ধরা হবে। তাহলে 3 দিনের কম হলে সেটাকে ইস্তেহাজা অসুস্থতা ধরা হবে, এবং যদি 10 দিনের ঊর্ধ্বে যায় তাহলে সেটাকেও ইস্তেহাজা ধরা হবে। মাসআলা নাম্বার 3। अगर 3 दिन তো হো গই, যদি 3 দিন তো মনে করুন হয়ে গেল। মাসআলা নাম্বার 3, যদি 3 দিন এবং 3 রাত হওয়ার ক্ষেত্রে, अगर 3 दिन तो हो गई लेकिन 3 रातें नहीं हुई, যদি 3 দিন হয়ে যায় কিন্তু 3 রাত যদি না হয়,
এখানে কি বলছে, আগর 3 दिन তো হো গই, যদি 3 दिन হয়ে যায়, লেকিন কিন্তু 3 রাতে নেহি হুই, কিন্তু 3 রাত হয় নাই। যেরকম জুমা কো সুবহ সে খুন আয়া, যেরকম শুক্রবার সূর্যোদয়ের সময় তথা সকাল, সুবহ মানে সকাল, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে সূর্যোদয়ের সময় শুরু হইয়া, অর্থাৎ যেমন শুক্রবার সূর্যোদয়ের সময় শুরু হয়েছে, এবং সোমবার और इतवार को शाम के वक्त बाद मगरिब बंद हो गया, এবং সোমবার সন্ধ্যাবেলায় খুন और इतवार को शाम के वक्त, और इतवार को शाम के वक्त, এবং সোমবার সন্ধ্যার সময় বাদ মাগরিবের পর বন্ধ হয়ে গয়া, অর্থাৎ বন্ধ হয়ে গেল, তব বি ইয়ে হায়েজ নেহি, তখনও এটা কি হবে না, ঋতুস্রাব বলে গণ্য হবে না, বলকে ইস্তেহাজা হ্যাঁ, বরং ইস্তেহাজা, কারণ 3 রাত পূর্ণ হয় নাই। अगर 3 दिन रात से जरा भी कम हो, যদি 3 দিন 3 রাতের চেয়ে যদি অল্প পরিমাণও কম হয়, जरा भी कम हो, অল্প পরিমাণও যদি কম হয়, তো ও হায়েজ नहीं है, তাহলে সেটাকে হায়েজ ধরা হবে না। जैसे যেমন जुमा को सूरज निकलते वक्त खून आया, যেরকম আপনার জুমা কো सूरज निकलते वक्त, জুমার দিন সূর্য বাহির হওয়ার সময় বা উদয় হওয়ার সময় खून आया, রক্ত আসলো, और दो सोमवार को सूरज निकलने से, और दो सोमवार को सूरज निकलने से जरा पहले बंद हो गया, অর্থাৎ সোমবার সূর্যোদয়ের সামান্য পূর্বে বন্ধ হয়ে যায়, তাহলে এটা কি, এটা হায়েজ নয়। তো হায়েজ নেই, তাহলে সেটা কি হায়েজ নয়, বলকে ইস্তেহাজা হ্যাঁ, বরং ইস্তেহাজা। मसला नंबर 4, हैज की मुद्दत के अंदर सुर्ख, जर्द, सब्ज, खाकी यानी मिटायाला, मिटियाला सिया जो रंग आवे सब हायज है, অর্থাৎ হায়েজ কি মুদ্দত কে, অর্থাৎ ঋতুস্রাবের সময়ের মধ্যে, আন্দর মানে মধ্যে আর কি, ভিতরে, হায়েজ কি মুদ্দত কে আন্দর, অর্থাৎ ঋতুস্রাব চলাকালীন সময় আর কি, সুরখ লাল, জর্দ হলুদ, সবজ আপনার সবুজ, খাকি ইয়ানি মিটিয়ালা অর্থাৎ মাটি রঙের আর কি, সিয়া কালো, জু রং আবে যেই রঙেরই রক্ত আসুক না কেন, সব হায়েজ হ্যাঁ সবগুলো হচ্ছে কি ঋতুস্রাব। जब तक गधी बिल्कुल सुपाइद ना देखाई दे, যতক্ষণ পর্যন্ত আপনার সম্পূর্ণ সাদা রং দেখা দিবে, অর্থাৎ যখন সম্পূর্ণ সাদা রং দেখা দিবে। जब तक गधी बिल्कुल सुपाइद ना दिखाई दे, और जब गधी बिल्कुल सुपाइद रहे, অর্থাৎ কি বলা হয় এটাকে, অর্থাৎ তুলা বা কাপড় যেটাই বলেন, যদি সম্পূর্ণ সাদা দেখা যায় আর কি, जैसे के रखी गई थी तो अब हायज से पाक हो गई, অর্থাৎ তখন বুঝতে হবে যে হায়েজ বন্ধ হয়েছে, যদি সম্পূর্ণভাবে কি সাদা দেখা যায় আর কি, ঠিক আছে। তাহলে এখানে 4 নম্বর মাসআলা বলছে হায়েজের মুদ্দতের ভিতর লাল, হলুদ, সবুজ, কালো, তারপরে মেটে যে কোনো রং দেখা যাক না কেন, হায়েজের রক্ত বলিয়া গণ্য হইবে। যখন সম্পূর্ণ সাদা রং দেখা দিবে তখন বুঝতে হবে যে হায়েজ কি বন্ধ হয়েছে। মাসআলা নাম্বার 5, 9 বরস সে পহলে, অর্থাৎ 9 বছরের পূর্বে, और 55 बरस के बाद
এবং 55 বছর এরপর 55 बरस के बाद অর্থাৎ 55 বছর পর किसी को হায়েজ नहीं आता কারো কি হায়েজ বা ঋতুস্রাব আসে না इसलिए এজন্যে 9 बरस से छोटे लड़की को जो खून आए वो হায়েজ नहीं है এজন্যে इसलिए এজন্যে 9 বৎসরের থেকে ছোট মেয়ের যেই রক্ত আসে ও হায়েজ नहीं है সেগুলো কি হায়েজ নয় ঋতুস্রাব নয় বলকে বরং ইস্তেহাজা है বরং ইস্তেহাজা और अगर এবং যদি 55 बरस के बाद 55 বছর পর যদি कुछ निकले কোনো কিছু যদি বের হয় তো अगर खून खूब सुर्ख या सिया हो তাহলে যদি রক্ত খুব বেশি লাল এবং খুব কালো হয় তো হায়েজ है তাহলে হায়েজ अगर जर्द या सब्ज या खाकी रंग हो যদি আপনার জর্দ মানে লাল আর সবজ মানে সবুজ আর খাকি মানে মেটে রং যদি হলুদ সবুজ এবং মেটি রং হয় তো হায়েজ নেই তাহলে হায়েজ ধরা হবে না 55 বছরের পর যদি খুব লাল এবং খুব কালো যদি দেখা যায় তাহলে সেটাকে হায়েজ ধরা হবে এছাড়া অন্যান্য যদি রং দেখা যায় তাহলে সেটাকে হায়েজ ধরা হবে না বরং ইস্তেহাজা ধরা হবে বলকে इस्तेहाजा है बरং इस्तेहाजा अलबत्ता अवश्य अगर उस औरत को उस उम्र से पहले भी जर्द या सब्ज या खाकी रंग आता हो তবে हाँ যদি ওই মহিলার ওই বৎসরের उस उम्र से पहले অর্থাৎ ওই 55 বছর হওয়ার পূর্বে হ্যাঁ পূর্বেও যদি আপনার হলুদ অথবা সবুজ অথবা মেটি রং যদি এসে থাকে তো 55 बरस के बाद भी ये रंग हायज समझे जाएगी তাহলে 55 বছর পরেও এই রংটাকে হায়েজ বলে ধরা হবে और अगर आदत के खिलाफ ऐसा हो এবং যদি অভ্যাসের বিপরীত হয় এরকম যদি হয় তো হায়েজ নেই তাহলে হায়েজ নয় অর্থাৎ আদত মানে ওই 55 বছরের পূর্বে যদি অন্য কোনো রং না এসে থাকে শুধুমাত্র লাল আর কালো ঠিক আছে 55 বছরের পর যদি মেটে রং হলুদ তারপরে সবুজ এরকম যদি হয় তাহলে এটাকে ইস্তেহাজা ধরা হবে এখান থেকে বোঝাইছে আদত অর্থাৎ অভ্যাস অনুযায়ী अच्छा मसला नंबर 6 किसी को हमेशा 3 दिन या 4 दिन खून आता था কারো সর্বদাই 3 দিন 3 দিন 3 রাত অথবা 4 দিন আপনার खून आता था অর্থাৎ রক্ত আসতো फिर किसी महीने में অতঃপর কোনো মাসের মধ্যে জিয়াদা आ गया বেশি এসে গেছে 4 দিনের বেশি এসে গেছে लेकिन কিন্তু 10 दिन से ज्यादा नहीं आया কিন্তু 10 দিনের বেশি আসেনি वो सब हायज है সেগুলো সবগুলো হচ্ছে কি হায়েজ অর্থাৎ 3 দিন থেকে নিয়ে যদি 10 পর্যন্ত হয় তাহলে সেগুলো হচ্ছে হায়েজ और अगर 10 दिन से भी बढ़ गया এবং যদি 10 দিন অতিক্রম করে ফেলে তো जितने दिन पहले से आदत के है তাহলে পূর্বে যে 3 দিন অথবা 4 দিন যে অভ্যাস অনুযায়ী আসতো নিয়মিত আসতো সেটাকে ধরা হবে এতনা তো হায়েজ है এতগুলো তো হায়েজ অর্থাৎ 3 দিনের এগুলোকে 3 দিন থেকে নিয়ে 10 দিন পর্যন্ত এগুলোকে হায়েজ ধরা হবে আর কি আর আদত অনুযায়ী যদি হয় সেটা হচ্ছে ভিন্ন বাকি ইস্তেহাজা है আর অন্যান্যগুলো হচ্ছে ইস্তেহাজা অসুস্থতা उसकी मिसाल ये है তার উদাহরণ হচ্ছে এই कि किसी को हमेशा 3 दिन हायज आने की आदत है এখানে উদাহরণ দিয়ে দিছে যে কারো সর্বদাই 3 দিন 3 রাত কি হায়েজ आने की आदत है हायज বা ঋতুস্রাব আসার অভ্যাস आदत নিয়ম लेकिन কিন্তু किसी महीना में কিন্তু কোনো মাসের মধ্যে 9 दिन या 10 दिन রাত खून आया কিন্তু কোনো মাসের মধ্যে 9 দিন অথবা 10 দিন 10 রাত কি আপনার রক্ত আসলো তো ये सब हायज है তখন এই সবগুলো হচ্ছে হায়েজ और अगर 10 दिन रात से एक
লাহজা বি জিয়াদা খুন আয়ে, এবং যদি 10 দিন 10 রাতের চেয়ে এক মুহূর্তের মধ্যেও, এক মুহূর্তের জন্যও যদি বেশি রক্ত আসে, তো ওহি 3 দিন হায়েজ কে হ্যাঁ, তাহলে ওই 3 দিনে হায়েজ ধরা হবে, কারণ তার অভ্যাস ছিল কি 3 দিন। কিন্তু 10 দিনের ভিতরে যদি হয়, 8 দিন 7 দিন 9 দিন, ওইগুলাকে হায়েজ ধরা হবে। 10 দিনের অতিক্রম যদি করে তাহলে 3 দিনে ধরতে হবে, ঠিক আছে, আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী 3 দিন ধরতে হবে। আর বাকি দিনও কা সব ইস্তেহাজা হ্যাঁ, এবং বাকি অন্যান্য যে অতিরিক্ত যে দিনগুলো থাকবে সেগুলো হচ্ছে কি ইস্তেহাজা। উন দোনো কি নামাজে কজা পড়না ওয়াজিব হ্যাঁ। আচ্ছা, উন দিনও কি নামাজে, অর্থাৎ অভ্যাস ছিল 3 দিনের, তাই না, তো 3 দিন ধরলে বাকিগুলোকে তো আপনার কি ধরা হয়েছে, ইস্তেহাজা ধরা হয়েছে। তো ইস্তেহাজা অবস্থায় তো আর নামাজ কি কাজা করা যায় না, নামাজ পড়তে হবে, নামাজ মাফ না। তাহলে ওই যে ইস্তেহাজার সময়ের মধ্যে যেই দিনগুলো ছুটে গেছে, ওই দিনগুলোর নামাজ কাজা আদায় করবে। মাসআলা নাম্বার 7, সরি 7, এক আওরত হ্যাঁ, একজন মহিলা, জিসকি কোই আদত মুকাররর নেই হ্যাঁ, যার কোনো অভ্যাস বা নিয়ম বা সময় নির্দিষ্ট নেই। কবি 4 দিন খুন আতা হ্যাঁ, কখনো 4 দিন রক্ত আসে, কবি 7 দিন, কখনো 7 দিন, উসি তরে বদলতা রহতা হ্যাঁ, ওই রকম ভাবে পরিবর্তন হইতে থাকে। কবি 10 দিন ভি আ জাতা হ্যাঁ, কখনো 10 দিনও এসে যায়। তো ये सब হায়েজ হ্যাঁ, তখন এই সবগুলোকে হায়েজ ধরা হবে, কারণ 3 দিন থেকে নিয়ে 10 দিন এটা হচ্ছে মূল সময়। ऐसी औरत को, এরকম মহিলাকে, अगर कभी 10 दिन रात से ज्यादा खून आए, এরকম মহিলার যদি 10 দিন 10 রাতের চেয়ে যদি অতিরিক্ত কি রক্ত আসে, তো দেখো, তাহলে দেখতে হবে कि उससे पहले महीना में कितने दिन हायज आया था, অর্থাৎ এর আগের মাসে কতদিন হায়েজ বা ঋতুস্রাব এসেছিল, বাস উতনে হি দিন হায়েজ কে হ্যাঁ, বাস শুধুমাত্র ওই দিনগুলোই, অর্থাৎ পূর্বের মাসের যতগুলো দিনে হায়েজ এসেছিল এই দিনগুলোতেও আপনার ততগুলো দিন হায়েজ ধরা হবে। আর বাকি সব ইস্তেহাজা है, আর বাকি সবগুলো হচ্ছে ইস্তেহাজা। মাসআলা নাম্বার 8, সেটা তো অনেক লম্বা। किसी को हमेशा 4 दिन हायज आता था, কারো সর্বদাই 4 দিন ঋতুস্রাব আসতো। फिर एक महीना में 5 दिन खून आया, অতঃপর এক মাসের মধ্যে, অতঃপর কোনো এক মাসের মধ্যে 5 দিন রক্ত আসলো। उसके बाद दूसरे महीने में 15 दिन खून आया, উহার পর दूसरे महीने में অর্থাৎ দ্বিতীয় মাসের মধ্যে 15 দিন আপনার রক্ত আসলো। তো उन 15 दिनों में से 5 दिन হায়েজ কে হ্যাঁ, তাহলে ওই 15 দিনের মধ্যে থেকে 5 দিন হচ্ছে কি ঋতুস্রাব, और 10 दिन इस्तेहाजा है এবং 10 দিন ইস্তেহাজা ধরা হবে। और पहली आदत का एतबार ना करेगी, এবং প্রথম মাসের যে অভ্যাস ছিল, আদত ছিল, সেটার কি করবে না, এতবার করবে না, বা সেটাকে গ্রহণযোগ্য বলে মনে করবে না আর কি, গণনা করবে না। और ये समझेगी, এবং ইহা মনে করবে कि आदत बदल गई, যে অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। और 5 दिन की आदत हो गई, এবং 5 দিনের আদত বা অভ্যাস হয়ে গেছে। আদত মানে নিয়ম, মানে নিয়ম আর কি। মাসআলা নাম্বার 9, किसी को 10 दिन से ज्यादा खून आया, কারো 10 দিনের চেয়ে বেশি রক্ত আসলো। और उसको अपनी पहली आदत बिल्कुल याद नहीं, এবং ওই মহিলার নিজের পূর্বের আদত বা অভ্যাস একেবারেই কি, আদত বা গত মাসে কতদিন এসেছিল সেই অভ্যাসটা কি, আদত বা অভ্যাস যেটা বলেন, স্মরণ নেই একেবারে, বিলকুল ইয়াদ নেই, একেবারেই কি স্মরণ নেই। কে পেহলে মহিনা মে, যে প্রথম মাসের মধ্যে, কিতনে দিন খুন আয়া তা, যে কতদিন, কিতনে দিন কতদিন, খুন আয়া তা রক্ত এসেছিল, তো এটা কি স্মরণ নাই। তো উসকে মাসলে বহুত বারিক হ্যাঁ, তখন ওইটার
ওই বিষয়ের মাসআলা অনেক সূক্ষ্ম, বারিক है অর্থাৎ সূক্ষ্ম, जिनका समझना मुश्किल है, যেটা বোঝা খুবই কঠিন। और ऐसा इत्तेफाक भी कम पड़ता है এবং এরকম খুব কমই হয়ে থাকে, এরকম খুব কমই হয়ে থাকে। इसलिए এজন্যে हम उसका हुक्म बयान नहीं करते, উহার এজন্যে আমরা উহার বিধিবিধান বা হুকুম আমরা বর্ণনা করছি না। अगर कभी जरूरत पड़े, যদি কখনো প্রয়োজন হয়, তো किसी बड़े आलिम से पूछ लेना चाहिए, তখন কোনো বড় আলেমের থেকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত। और किसी ऐसे वैसे মামুলি से হারগিজ না पूछे, অর্থাৎ কোনো সাধারণ মানে সাধারণ ব্যক্তি, সাধারণ আলেম থেকে জিজ্ঞাসা করবে না, খুব ভালো জাননেওয়ালা, অর্থাৎ কিতাবের ইস্তেদাদ ভালো আছে, হ্যাঁ, এরকম। किसी लड़की ने, अच्छा मसला नंबर 10, किसी लड़की ने पहले पहले खून देखा, কোনো মেয়ে প্রথম প্রথম কি রক্ত দেখলো, তো अगर 10 दिन या उससे कुछ कम आए, তাহলে যদি 10 দিন অথবা এর চাইতে যদি কিছু কম আসে, सब हायज है, সবগুলো হচ্ছে কি হায়েজ। और जो 10 दिन से ज्यादा आए, এবং 10 দিনের চেয়ে যেগুলো অতিরিক্ত আসবে, হ্যাঁ, 10 দিনের চেয়ে যদি বেশি আসে, তো পুরি 10 দিন হায়েজ है, তাহলে পূর্ণ 10 দিনকে হায়েজ ধরবে। और जितना ज्यादा हो, এবং 10 দিনের চেয়ে যত বেশি হবে, वो सब इस्तेहाजा है, সেগুলো সবগুলো হচ্ছে কি ইস্তেহাজা। अच्छा मसआला नंबर 11, किसी ने पहले पहले खून देखा और वो किसी तरह बंद नहीं हुआ, कई महीना तक बराबर आता रहा, অর্থাৎ কোনো মহিলা বা কোনো মেয়ে প্রথম প্রথম রক্ত দেখলো, और वो किसी तरह बंद नहीं हुआ, অর্থাৎ ওই রক্ত কোনোভাবে কি বন্ধ হয়নি। কই মহিনা তক, অর্থাৎ কয়েক মাস পর্যন্ত, বরাবর আতা রহা, অর্থাৎ ধারাবাহিকভাবে রক্ত আসতে থাকলো। তো জিস দিন খুন আয়া হ্যাঁ, তাহলে যেই দিন রক্ত এসেছে, উস দিন সে লেকর, ওই দিন থেকে নিয়ে 10 দিন রাত হায়েজ হ্যাঁ, অর্থাৎ 10 দিন 10 রাত হায়েজ ধরা হবে। উসকে বাদ, অর্থাৎ 10 দিনের পর 20 দিন ইস্তেহাজা হ্যাঁ, 20 দিনকে আপনার ইস্তেহাজা ধরা হবে, অর্থাৎ অসুস্থতার হুকুমে। उसी तरह ওইরকম ভাবে বরাবর 10 দিন হায়েজ और 20 দিন ইস্তেহাজা সমঝা जाएगा, ওইরকম ভাবে বরাবর আপনার 10 দিনকে হায়েজ ধরা হবে আর 20 দিনকে ইস্তেহাজা ধরা হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে 12 নম্বর মাসআলা থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।